কিসের মূর্তি করছো গো? আবার আবার এসো তুমি? হ্যাঁ গো মেয়ে, সেদিনকে তুমি যে আমাকে দক্ষিণেশ্বরে নিয়ে গেলে, তারপরে নিজে কোথায় চলে গেলে? কোথায় চলে গেলে তুমি জানো? আমি কত কষ্ট করে জামা পুকুরে পেরেছি। তোমার সঙ্গে আমি আর কখনো কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। আহা, রাগ করছো কেন গো? আমার কি আর তোমাকে একা দেখলে চলে গো? আরো কত লোক আছে যাদের দেখাশোনা করতে হয় আমায়। রাগ করোনি গো, আমার উপর রাগ করোনি। আমি জানি সেদিন তোমার খুব সমস্যা হয়েছে, তাই তো তোমাকে আমি দেখতে এলুম গো। শোনো মেয়ের কথা, একরত্তি মেয়ে, সে নাকি 10 জনের দেখাশোনা করে। ও মা, একরত্তি হয়েছে তো কি হয়েছে? জানো আমার কত শক্তি। এই যে তুমি জগন্নাথকে হাতি বেশ পরেই সাজাচ্ছ স্নান যাত্রার জন্য, এই জগন্নাথের মন্দিরে তো আমি রক্ষা করি গো। পুরীতে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেব নিজে রক্ষে করেন নে, তুমি রক্ষে করো। শোনো গো, শোনো মেয়ে, জগন্নাথ দেব বলেন স্বয়ং নীলমাধব, শ্রী বিষ্ণুর রূপ। নীলাচলে স্নান যাত্রার দিন স্নান করে জগন্নাথ গজবেশে সাজেন গো। সেদিন অত স্নান করে জগন্নাথ আর বলরামের জ্বর আসে, তাদেরকে পাঁচন খাওয়াতে হয়। তুমি কি এটা জানো জগন্নাথ মন্দিরে সতীপীঠ আছে? সেখানকার দেবী হলেন বিমলা। জগন্নাথ দেবের প্রসাদ তেনাকে দিলেই সেই প্রসাদ মহাপ্রসাদ হয়। বিমলা দেবী রক্ষী করে জগন্নাথ মন্দিরকে। যদি বিশ্বাস না হয় তাহলে শুধাও না সাধু সন্ন্যাসীদের দিয়ে। আমি তো ওই মন্দিরেও থাকি গো, বুঝলে? এত কথা জানলে কি করে? আর তাছাড়া বিমলা দেবীর মন্দির সে তো বহু দূরে, নীলাচলে। সেখানে সেখানে তুমি কি কি? ও মেয়ে, মেয়ে গেলে কোথায় গো? ও মেয়ে, না কোনো সাড়া নেই, আবার পালিয়ে গেছে। কি মেয়ে, কেন আসে আমার কাছে বারে বারে? আশ্চর্য। না 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 না, আজকে দাদা পেরুক, দাদা যজমানের ঘর থেকে ফিরলে আমি দাদাকে জিজ্ঞেস করবো, দাদাকে বলবো যে ওই ওই মেয়ের ঘরটা খুঁজে বার করতে হবে। ওই মেয়ের আসল ঘর কোথায় সেটা দাদাকে খুঁজে বার করতে হবে। একবার বলে নীলাচলে তাকে, আবার বলে দক্ষিণেশ্বরে। আসলে তাকে কোথায়? তোমরা আগে সিন্ধুক কানে কোলো থেকে তাড়াতাড়ি করে কোলো।
সিন্ধুকখানা তো তোমার ঘরে নিয়ে এলে, এরপর কি করবে? সামনে যদি মন্দির প্রতিষ্ঠার শুভ দিন না থাকে, সেখানে তো তোমার কিছু করণীয় নেই। চটকুকে এখানে মলমল কাপড় মায়ের জন্য এনে দাও দেখি, তাড়াতাড়ি যাও কি নিয়ে এসো। চলে যাও। কি করতে চাইছো তুমি বলো দেখি? তাড়াতাড়ি এসো। দাও দাও দাও। মা, ও মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা? খুব কষ্ট হচ্ছে না এই সিন্ধুকে থাকতে? তোমার খুব গরম লাগছে না? তোমার মেয়েটা যে বড়ই অভাগী মা, বড়ই অভাগী। আমি যে কাউকে বোঝাতে পারছি না মা তোমার কষ্ট কথা, কাউকে বোঝাতে পারছি। চটকুকি, ও চটকুকি, তুমি যাও নে, একখানা হাত পাখা নিয়ে এসো মায়ের জন্য। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার মায়ের খুব কষ্ট হচ্ছে, মা ঘেমে গেছে, একেবারে ঘেমে গেছে। আর কষ্ট হবে না মা, আর কষ্ট হবে না। কি বলছো চটকুকি মা? কি দিদি, আমার না খুব ভয় করছে, মায়ের এমন অবস্থা, এবার কি হবে কও তো? মা গো, মা তুমি শুয়ে পড়ো, মা শুয়ে পড়ো, আর কষ্ট হবে না। আমি সারা রাত ধরে তোমাকে হাওয়া করবো, আর তোমার গরম লাগবে না, আমি করছি তো। আর কষ্ট হবে না, আর কষ্ট হবে না তোমার, আর কষ্ট হবে না। মা, 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 এ তো মা, গুরুদেব বললেন যে তার ফিরতে কয়েকদিন সময় লাগবে, তবে ফিরেই তিনি এই সব। আর কষ্ট হবে না, এই তো তোমাকে হাত পাকা দিয়ে হাওয়া করছি, আর কষ্ট হবে না তোমার, আর কষ্ট হবে না। মা, আপনি কি 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 করছেন? দেখবে আর গরম লাগবে না, আর গরম লাগবে না, আর ঘাম হবে না, আমি করছি তো। মা তখন থেকে এসব করে যাচ্ছে, আমরা তো কিছু বুঝেই পাচ্ছি না। আপনি একটু জান না, মাকে কি একটু বোঝান না ভালো করে। আমি জাননি আর গরম লাগবে না, দেখো না তোমার মেয়ে তো তোমাকে বাতাস করছে, আর গরম লাগবে না তোমার। আমি সারা রাত ধরে তোমাকে বাতাস করবো, আর গরম লাগবে না, আর গরম লাগবে না, আর কষ্ট হবে না তোমার, আর কষ্ট হবে না, আর গরম লাগবে না। কি হলো, কি ভাবছেন? আমি ভাবছি ওই ঝামাপুকুরের রামকুমার চট্টোপাধ্যায়ের কথা। তোমাদের মনে আছে এই দক্ষিণেশ্বরের জমি নিয়ে যখন আমরা একটা অসুবিধার মধ্যে পড়েছিলাম, তখন উনি বিধান দিয়ে আমাদের রক্ষা করেছিলেন, আমাদের বাঁচিয়েছিলেন। কইছে তো তোমার মেয়ে তো কইছে, আর কষ্ট হবে না, আর কষ্ট হবে না। তাকে একবার জিজ্ঞেস করা যায় না? আপনি কি কইছেন? না, তিনি যদি না না, দেখুন যেখানে গুরুদেব নিজে বারণ করে গেছে, সেখানে রামকুমার চট্টোপাধ্যায় থেকে তো বিদে নেওয়ার আর কিছু নেই। শুনুন, ওসব এখন আপনি মাথাতে আনবেন না। আপনি কবরেজ মশাইকে ডেকে পাঠিয়েছিলেন? কবরেজ মশাইকে ডেকে কি হবে কও তো? মা তো আর অসুস্থ নয় যে কবরেজ ডাকতে হবে, তার চিকিৎসার দরকার নেই। আমার তো মনে হয় বড় জামাই দাদা যা কইছে তা একদম ঠিক। রামকুমারটাও আগেরবার যখন বামুনেরা আপত্তি জানিয়েছিল, তখন তো উপায় বের করে দিয়েছেন, তাতে আমাদের সাহায্যই হয়েছিল। এবারও যদি তিনি কোনো সমাধান করে দিতে পারেন। আচ্ছা বড় জামাই দাদা, নায়েব মশাই জানেন তো কোথায় থাকেন তিনি? একবার তেনাকে পাঠানো যায় না সেখানে? হ্যাঁ হ্যাঁ, মল্লিক মশাই তো? ঠিক আছে, আমি মল্লিক মশাইকে একবার সেখানে পাঠানোর বন্দোবস্ত করছি। আমি গিয়ে। আর কষ্ট হবে না, আমি সারা রাত ধরে তোমাকে হাওয়া করবো, আর কষ্ট হবে না, আমি করছি, আর কষ্ট হবে না। এই দেখো না করছি তো, আমি তোমাকে হাওয়া করছি না, আমি করছি তো হাওয়া। বাবা বাহ, বেশ বেশ লাগছে। তাই গা, তোমার নাকি আবার চান করলে জ্বর হয়? তুমি এখানে বিশ্রাম নাও, এখানে বিশ্রাম নাও তুমি। চাটুর্য ঠাকুর, জানবাজারের বাড়িতে একটা বিপদ। ও গদাধর, তুমি ঘরে রয়েছো, তোমার দাদা নেই?
না গো মল্লিক মশাই, দাদা তো যজমানের বাড়িতে গেছেন। তা হ্যাঁ গা, কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? দেখো কথা তো, তোমাকে বললে তুমি কি আর এসব বুঝতে। আসলে আসলে ওই জানবাজারের রানীমা উনি ঠিক করেছেন যে স্নান যাত্রার দিন কালী মন্দির প্রতিষ্ঠা করবেন, কিন্তু ওই শাক্ত মতের পণ্ডিতরা বিধান দিয়েছেন যে বৈষ্ণব মতের পুণ্যতিথিতে নাকি কোনোভাবেই মন্দির প্রতিষ্ঠা করা যাবে না। আর সে আচ্ছা, তোমাকে এবার এসব কেন বোঝাতে যাচ্ছি এখন? আচ্ছা, তুমি বরং একটা কাজ করো গদাধর, তোমার দাদা ঘরে ফিরলে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে জানবাজারের বাড়িতে পাঠিয়ে দিই, কারণ এইসব ব্যাপারে রানীমা ভীষণ ভেঙে পড়েছেন। আর আমিও এদিক ওদিক লোক পাঠিয়ে দেখছি যদি কোনোভাবে ওনাকে পাওয়া যায়। আচ্ছা গদাধর, উনি কোন যজমান বাড়িতে গেছেন তুমি কি কিছু বলতে পারো? তাহলে সেটা তো ঠিক জানি নে, তবে হ্যাঁ, উনি ওই শ্রীরামপুরের বোধহয় বিষ্ণুপদ মুখুজ্জেদের বাড়িতে গেছেন। আচ্ছা আচ্ছা, আমি বরং ওখানেই দেখছি একবার। ও মল্লিক মশাই গো, বলছিলাম এত সামান্য বিষয় নিয়ে তোমরা সকলে এত বিচলিত কেন গা? দেখো না, দেখো দেখো, জগন্নাথ দেবের চান যাত্রার পরের বেশ কেমন গণেশের মতো সেজেছেন জগন্নাথ দেব। মল্লিক মশাই, আমাকে একটা কথা বলো দেখিনি, গণেশের মাকে? পার্বতী? যিনি পার্বতী তিনি তো কালী, তাই না? তা তো বটেই। জগন্নাথ দেব গণেশের মুখোশ পড়েছেন বেশ, তাহলে তার স্নান যাত্রার দিনে গণেশের মাকে কেন প্রতিষ্ঠা করা যাবে না? শুনুন, নীলাচলে বিমলা দেবীর মন্দির আছে, তিনি রক্ষে করেন জগন্নাথ দেবের মন্দির। তাহলে তোমরা শুধু শুধু এত চিন্তা করে মরছো, আমি তো এর মধ্যে কোনো কারণই দেখছি না গো। হে নাও গো, নাও, এই মূর্তিখানা তোমাকে দিলুম। তুমি যারা চিন্তা করছেন তাদের সবাইকে বুঝিয়ে বলো কোন। হ্যাঁ, এত সহজ উপায় আছে বিরোধ মেটানোর, আর তোমরা বিদেন বিদেন করে মরছো। নাও গো, নাও, ধরো ধরো গো, ধরো। মল্লিক মশাই, শোনো গো, শোনো, তুমি কিন্তু আবার পুজো করতে বসো নে। জ্বর হয়েছে কিন্তু এখন জগন্নাথ দেবের, স্নান করলে তেনার আবার জ্বর আসে। যাও যাও, তুমি সবাইকে বুঝিয়ে বলো গো। কি গো, আমি ভুল কিছু বললাম না তো? আমি তো পণ্ডিত নই, ভুল না বলে বসি, তাহলে কিন্তু দাদা খুব বকবে। বড়বাবু, আসুন আসুন মল্লিক মশাই। রামকুমার চট্টোপাধ্যায় মশাই তিনি তিনি বাড়িতে নেই, যজমান বাড়ি গেছেন। তবে সে জায়গায় যাকে পেলাম তারও কোনো তুলনা হয় না। আমার মনে হয় বড়বাবু, এবার রানীমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ তো জগন্নাথ দেবের মূর্তি। আগে দেখি দেখি। এই বেশ কেন মল্লিক মশাই? আগে ওই স্নান যাত্রার পর জগন্নাথ দেব এবং বলভদ্রকে এই গজবেশ পরানো হয়। আর এই মূর্তি থেকে গজবেশ পড়িয়েছে জানেন? আমাদের চাটুর্যে মশাইয়ের ছোট ভাই গদাধর। এমনিতে ওকে লোকে খ্যাপাটে বলে ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে সেই এক সরল সমাধান বলে দিল। সমাধান কি বললেন তিনি মল্লিক মশাই? সে বলল,
কতক্ষণ দাঁড়িয়ে থাকবে কও দেখি? একটু বসো নি, একটু বিশ্রাম করো নে। এরপর তো তোমার শরীর খারাপ ভেঙে পড়বে নাকি? তুমি সারাদিনে এক ফোঁটা জল অবধি পান করোনি। মা, না বদিদি কিন্তু ঠিক করেছে, তুমি একটু জল খাও। দাঁড়াও আমি এনে দিচ্ছি। মা, মা বড় জামাই দাদা এ পড়েছে। বড় জামাই দাদা কই? রামকুমার টাওরকে তো দেখছি না, তিনি কোথায়? তাকে ডাকুন। আগে রামকুমার বাবুকে পাওয়া যায়নি ছোট শালি। তবে রানীমা, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমাদের চাটুর্যে ঠাকুরের ছোট ভাই গদাধর একটা বড় সরল সমাধান করে দিয়েছে। বড়বাবু, আপনি রানীমাকে বলুন না। আমি বলুন। সমাধান? আমি যে মায়ের ভক্তদেরকে কিছুতেই বোঝাতে পারছি না। মা নিজেই যে প্রতিষ্ঠিত হতে চাইছে, সব দিক থেকে কোণঠাসা হয়ে যাচ্ছে। জাতির দিক থেকে, জমির দিক থেকে, তিথির দিক থেকে, এত কিছুর পরেও আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে এসে যদি এত বড় বিঘ্ন ঘটে, তাহলে কি হবে? কি হবে এখন? কি হবে? একটিবার এই মূর্তিটা দেখবেন। এর বেশভূষা একটা সুন্দর হয়েছে, দেখেছেন? স্নান যাত্রার দিনে স্নানান্তে জগন্নাথ ঠাকুরকে এই বেশে সাজানো হয়। আমাদের রামকুমার চট্টোপাধ্যায়ের ভাই এই প্রসঙ্গে বললেন, গণেশ ঠাকুরের মাকে দেবী পার্বতী, তাই তো? যিনি পার্বতী তিনি কালী। তাহলে বৈষ্ণবদের পুণ্যতিথিতে যদি তার মায়ের প্রতিষ্ঠা করা হয়, তাহলে অসুবিধাটা কোথায়? পুত্রের যে তিথিতে মঙ্গল, তার মায়েরও তো সেই তিথিতেই মঙ্গল। মা, এ তো গেল পুরাণের কথা। শাস্ত্র প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন, এই যে জগন্নাথ ধাম, জগন্নাথ ধামে বিমলা দেবীর মন্দির। বিমলা দেবী শক্তির অধিকারিণী। কিন্তু এই জগন্নাথ দেবের পুজোর পর সেই প্রসাদ যায় বিমলা দেবীর কাছে। তখন সেই প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ, মহাভোগ। তাহলে বিরোধটা কোথায় মা? কি সুন্দর ভাবে সহজ সরল ভাষায় তিনি সব কথা বুঝিয়ে দিলেন। মল্লিক মশাই, তেনাকে আমার শতকোটি প্রণাম জানাবেন। তিনি যদি একটিবার মন্দিরে আসতেন, তাহলে আমি ধন্য হতাম। সানযাত্রার দিন কিন্তু তেনাকে একটিবার নিয়ে আসতে হবে মন্দিরে। আর শোনো বাবা রামচন্দ্র, মতুর ফিরলে তোমরা দুজনে মিলে সকলকে গিয়ে খবর দেবে। এই সানযাত্রার দিনে আমার মা নিজের ধামে প্রতিষ্ঠিত হবে। আর সেই উপলক্ষে গরিব বড় উঁচু জাত নিচু জাত সকলে মায়ের প্রসাদ পাবে। আমি কারোর মধ্যে কোনো ভেদাভেদ রাখবো না, কারোর মধ্যে কোনো ভেদাভেদ রাখবো। শোনো বাবা রামচন্দ্র, তোমরা ঢেরা পিঠে সারা শহর গাঁ গঞ্জ সকলকে গিয়ে খবর দেবে। স্বয়ং জগতেশ্বরী নিজের ধামে প্রতিষ্ঠিত হবেন সানযাত্রার দিনে। জয় জয়।